হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো ডালের সাথে একটা বড়া তোমাদের সাথে শেয়ার করি, যেটা কি না খেতে অপূর্ব স্বাদের হয়। একটু মুসুরের ডাল আর এইরকম পেঁয়াজি বড়া কেমন লাগবে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু শুধু পেঁয়াজি না, এটা ডিম পেঁয়াজি বড়া। একটু ইউনিক, তবে খেতে খুব টেস্টি। তো দেখো, আমি মটরের ডাল আর একটু মোটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করার সাথে সাথে আমি এর মধ্যে খানিকটা পেঁয়াজ আর একটা ডিম দেখালামই প্রথমে, ওই ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী নুন লবণ তো দিতেই হবে, এটা মাস্ট। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, আমি একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। তো তোমরা যে যেরকম বড়াতে ঝাল খাও সেই অনুযায়ী তোমরা ঝালটাকে দেবে, ঠিক আছে? তো কিন্তু এই আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিনা এই বড়াটাকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিভাবে চটকে চটকে মাখছি। তোমাদেরকেও কিন্তু এইভাবেই চটকে চটকে মাখতে হবে, পেঁয়াজটাকে নরম করে দিতে হবে মাখতে মাখতে, তবেই সে পেঁয়াজ মানে বড়ার স্বাদটা আর কি দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি কিন্তু এইভাবে মেখেও আমি 5-7 মিনিটের জন্য বড়াটাকে ঢেকে রেখেছিলাম, যাতে বড়াটা একটু ভালোভাবে যাই হোক বড়াটা একটু ভালোভাবে ইয়ে হয়ে যায়, সব কিছু মিশে যায় সেই কারণে। আর দেখো এইভাবে আমি বল বল করে তেলের মধ্যে বেশ দিয়ে দিচ্ছি বড়াগুলোকে, আর কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট। তোমাদের সাথে চলো শেয়ার করি আমি কিভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো, এই এক চামচ করে আমি কিন্তু দিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়িও হলো আর বড়াগুলো একটু সাইজে বড় হলো। আর আমি কিন্তু লাস্টে বড়াগুলোর মধ্যে একটু তিল মিশিয়ে দিয়েছিলাম, প্রথমের বড়াগুলোতে দেইনি, লাস্টের বড়াগুলোতে দিয়েছিলাম, যেগুলো শেষের বড়াগুলো ভেজেছিলাম। এটা তার তিল দেওয়াতে বড়ার স্বাদ যেন আরও 3 গুণ বেড়ে গেল। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আজকের মতন ভিডিওটি এটুকুই, আর বাই।